বাসায় যদি থাকে মাত্র একটা আলু, তাহলে এই নাস্তাটা আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার গনে ধরেন 10 মিনিট টাইম লেগেছে। তো হঠাৎ কখনো ক্ষুধা লাগলে অথবা লেট নাইট ক্রেভিং হলে এই নাস্তাটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আপনারা কি বিশ্বাস করবেন, আমার শাশুড়ি মা এই বোলটা চেটেপুটে শেষ করে ফেলছে। এনিওয়ে, প্রথমেই আমার লাগছে একটা সিদ্ধ আলু, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। 1/3 কাপ আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তার সাথে একদম হাফ চা চামচ মতো আমি নিয়েছি লবণ। এখন আলু খুব ভালোভাবে একটু চটকে নিব, তারপরে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আপনারা চাইলে আলুটা গ্রেট করে তারপরে কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করতে পারেন। পারফেক্ট একটা আলুর ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আলুর ডো থেকে আমি অল্প অল্প করে ছোট ছোট গোল আকারে শেপ করে নিব। তারপরে খেয়াল করবেন আমি কি করছি। এই পর্যায়ে আমার লাগবে হচ্ছে একটা স্ট্র। আমি স্ট্র দিয়ে এটা গর্ত করে নিব বা ফুটা করে নিব। দেখতেই পাচ্ছেন এই কাজটা কতটা সহজ। আপনারা চাইলে এটা আঙ্গুল দিয়েও করতে পারেন, নো ইস্যু। আপনার কাছে যেটা ভালো লাগে সেভাবেই করবেন। আর স্ট্র দিয়ে করলে যেটা হয়, ফিনিশিংটা সুন্দর আসে। এই জন্যই আমি স্ট্র দিয়ে করেছি। এভাবে আমি সবগুলো করে নিব। আর এভাবে করলে খুবই দ্রুত হয়ে যায়। আর এই যে দেখেন, স্ট্রটা চাপ দিলেই ভিতর থেকে পুর কিন্তু মানে আলুর ডোটা বেরিয়ে আসবে। তো পারফেক্ট, আমার সবগুলো হয়ে গেছে। এখন গরম ফুটন্ত পানির মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি হচ্ছে কুকিং অয়েল। পানিটা যখন আবারও ফুটে উঠবে তখন আমি একে একে এই যে আলুর রিংগুলো দিয়ে দিচ্ছি। কোরিয়ানদের জনপ্রিয় একটা খাবারের রেসিপি হচ্ছে এটা। আপনারা চাইলে বাসাতেও ট্রাই করতে পারেন। আর এইভাবে গরম পানিতে আমি ফুটিয়ে নিব ঘড়ি ধরে 10 মিনিট। তো 10 মিনিট পর আমি গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এই আলুর রিংগুলো যেটা করতে হবে, ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটার কুকিং প্রসেস স্টপ হয়ে যাবে। কিন্তু আমি রাখিনি, কারণ এই স্ন্যাক্সটা আমার একটু গরম গরমই বেশি মজা লাগে। আর গরম থাকলে এই আলুর রিংগুলো অনেক সফট থাকে, খেতে বেশি মজা হয়। রসুন কুচি, তিল আর কাঁচামরিচ কুচি 1 চা চামচ করে নিয়েছি। তার সাথে চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন ব্যবহার করেছি। লবণ 1/4 টিস্পুন, টমেটো সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ। তার সাথে ডার্ক সয়া সস আমি দিয়ে দিলাম 1 চা চামচ। একটা প্যানে 2 টেবিল চামচ আমি কুকিং অয়েল গরম করে নিয়েছি, সেটার একটা বাগার দিয়ে দিলাম। সাথে লেবুর রস ব্যবহার করেছি 1 চা চামচ। আরও লাগছে চিনি, আমি ব্যবহার করেছি 1 চা চামচ। আরেকটা কথা, সেটা হচ্ছে ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে? ব্যাস, এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করলে আমাদের স্পেশাল সসটা রেডি। এখন এই স্পেশাল সসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার আলুর রিংগুলা, পটেটো রিং দিয়ে খুব ভালোভাবে টস করতে হবে। আর কিছু দেখতে হবে না, এটা লুকসটা শুধু দেখেন। এটা এতটা পরিমাণ জুসি হয়েছিল, আমার তো এখনও আবার খেতে মন চাচ্ছে। আমার বাসার সবাই লিটারেলি এটা অনেক পছন্দ করেছে। বেসিক্যালি ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে। জাস্ট আপনার টেস্ট অনুযায়ী আপনারা স্পাইসটা কম বেশি করে নিতে পারেন। আমি খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে মনে পড়ছে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ পাতাও স্প্রিঙ্কল করে দিয়েছি। এটার কম্বিনেশনটাও মজা লাগছিল। এনিওয়ে, আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।